শিলচরের সোনাই রড সংলগ্ন ফ্যাক্টরি লেনে রবিবার এক দুঃসাহসিক চুরির ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে। জানা গেছে, ফ্যাক্টরি লেনের বাসিন্দা জিতেন্দ্র কুমার নাথের বাড়িতেই চুরি সংগঠিত হয়। সূত্রের খবর, রবিবার 27 এপ্রিল বিকেল আনুমানিক 4টের সময় জিতেন্দ্র কুমার নাথ তার ব্যক্তিগত প্রয়োজনে চেঙ্কুরি রোডে ভাইয়ের বাড়িতে যান। যাওয়ার আগে তিনি নিজের বাড়ির মূল গেট ও ঘরের গ্রিলের তালা সযত্নে বন্ধ করে রেখে যান। দুর্ভাগ্যবশত সেদিন তার বাড়ির মেরামতির কাজ কোনো শ্রমিক উপস্থিত ছিল না। পরিবারের কেউ না থাকায় সন্ধ্যার পরে কোনো এক সময় চোরের দল পরিকল্পিতভাবে গৃহে প্রবেশ করে। আনুমানিক রাত 9টার সময় বাড়িতে ফিরে এসে জিতেন্দ্রবাবু দেখেন ঘরের গ্রিলের তালা ভাঙা এবং মূল দরজা খোলা অবস্থায় রয়েছে। আতঙ্কিত হয়ে ঘরে প্রবেশ করতেই তার চোখে পড়ে তছনছ করা দৃশ্য। গদরেজের দরজা খোলা, ভেতরের সমস্ত জিনিসপত্র এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। গৃহকর্তার দাবি অনুযায়ী গদরেজে রাখা নগদ প্রায় 25,000 টাকা, সোনার গলার চেইন, 2টি সোনার কানের ঝুমকা, 2টি সোনার বালা, একটি সোনার চুড়ি, একটি সোনার আংটি চুরি গেছে। চুরি হওয়া সোনার অলংকারের মূল্য প্রায় 3 লক্ষ টাকারও বেশি বলে অনুমান করছেন তিনি। এই ঘটনায় এলাকার মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দিনের আলো ফুরানোর পরে শহরের অভিজাত এলাকা বলে খ্যাত ফ্যাক্টরি লেনে এমন চুরির ঘটনা স্থানীয় নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে বলে মনে করছেন সচেতন নাগরিকরা। প্রশ্ন উঠছে, যেখানে ফ্যাক্টরি লেনের মতো এলাকায় নিরাপত্তা জোরদার থাকার কথা, সেখানে কিভাবে চোরেরা এত নির্বিঘ্নে গ্রিলের তালা ভেঙে বাড়ি ঢুকে সোনা নগদ টাকা নিয়ে চম্পট দিতে সক্ষম হলো? গৃহস্থ জিতেন্দ্র কুমার নাথ ঘটনার পরই স্থানীয় থানায় অভিযোগ করেছেন। পুলিশ প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে চোরের দলকে শনাক্ত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, চোরদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় ফ্যাক্টরি লেন ও আশেপাশের এলাকার মানুষজন নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। বিশেষ করে বাড়ি ফাঁকা রেখে যাওয়া বা নির্জন সময়ে চলাচল কম থাকার সুযোগকে চোরেরা যেভাবে কাজে লাগাচ্ছে তা ভাবিয়ে তুলছে গোটা শহরবাসীকে। আজকে আমি বিকাল অনুমান 4:30 কোটিকায় আমি ঘর থেকে বাইরিয়া আমি একটু চেঙ্কুরি রোড আমার ভাইয়ের বাসায় গেছি। ভাইয়ের বাসা থেকে আমি আইছি গড় 8:40-এ। গড় আসার পরে গেট খুলছি, গেট আমার লাগানো আছিল, গেটটা মিশাতে খুলছে। খোলার পরে উপরে আমি গাড়ি ঠিক করতে রয়েছি স্কুটিটা, তখন আমার বাচ্চারাই ডাক দিয়া বলছে যে আমার ঘরের মানে গ্রিলের তালা ভাঙ্গা। ওই ঘরে গ্রিলের তালাটা আমিও নিজে তো দৌড়াইয়া গিয়ে উঠলাম, উঠিয়া বিশ্বাস করতাম পারছি না এইরকম ঘটনা। গিয়া দেখি তো এখানে একটা সাফল রাখা আর তালাটা নিচে ভাঙ্গিয়ে পালানো। এরপরে দেখলাম দেখি দরজাটাও খোলা। দরজাটা অবশ্য আমার তালা মারা আসিল না, বাইরে দিয়ে সিটকারি লাগানো আসিল, কারণ বাইরে গ্রিলের মধ্যে তালা লাগাইয়া গেছি। মানে আমি যাইমো তো সন্ধ্যা 7-8টায় আই যাবো, এরকম আমি যাই আরও গেছি। এরপরে গিয়া দেখি ভিতরে ঢুকলাম, ঢুকিয়া দেখি গডরেজটা ভাঙ্গা, গডরেজর কাগজপত্র ছিটানো। এখানেও মিশাতে আমি বললাম যে আমার সোনা টোনা তোমার সঙ্গে নিবলে না, এখানে তো গডরেজও আসিল, সোনার জিনিসপত্র আসিল, চেইন আসিল। এরপরে মিসেসর চেইনটা লাগাইয়া গেছে না, অন্য চেইন লাগাইয়া গেছে, মিসেসে এমনি মানে রোল গোডের চেইন লাগাইয়া গেছে, গলা ঘা হয়ে যায় করিয়া। এরপরে ওইখানে ভিতরে আসিল আবার সোনার চুড়ি আসিল, এরপরে আংটি টাংটি আসিল, আরও কিছু বহুত কিছু কানের ঝুমকা টুমকা আসিল। তো এই অনুমান ধরুন 4.5 ভরির মতো হবে। বাজার মূল্য ধরেন 3 লাখ, জানি না 3 লাখ হইব আর কি ওইরকম। আর এরপরে ভিতরে যত বিছনা টিছনা সব কিছু এলোমেলো করিয়া রাখছে। এখানে একটা বটি দা ছিল, ওই বটি দাটা নিয়া ওই গডরেজের তালাটা ভাঙছে আর কি। তো ক্যাশ পয়সা আসিল, নগদ আসিল আরও ধরেন প্রায় 25,000 টাকা, ওই টাকাটাও নাই। আরও কি আছে এখন নিজেও বলতে পারবো না, এখনও পুরো এনকোয়ারি করি নাই। পরে দিয়ে যদি দেখা যাইব আরও কি আছে না আছে ধরা পড়ব।